গুড মর্নিং ফ্রম সিটং। আমরা আছি সিটংয়ে। কালকে রাত্রে আমরা সিটংয়ে এসেছিলাম, এখানেই ছিলাম, এখানকার হোমস্টেতে তোমাদের দেখিয়েছি ভিডিওটা। তো আজকে জার্নিটা শুরু হবে সিটং থেকে। যাবো আজকে আমরা তাগদাতে, আর সেখানে একটা হোমস্টে আছে, সেখানে আমরা থাকবো তাগদাতে। আর যেতে যেতে অনেক ভিউ পয়েন্ট আছে, অনেক কিছু আছে দেখার, সেইগুলো তোমাদেরকে দেখাবো। সকালের ভিউটা কিন্তু জাস্ট এইরকম। ও ওপরে কিন্তু কালো কালো মেঘ পুরো ভাসছে ওপরটাই, দেখতে পাচ্ছ। আর দূরে ওই জায়গাটা একদম মিশে গেছে মেঘের সাথে পাহাড়। দারুণ 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 সুন্দর। আর সকালবেলা ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যাচ্ছিল, এখন মেঘলা ওয়েদারটা ওই জন্য পাওয়া যাচ্ছে না। সকাল খুব সুন্দর দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউটা। সে আমাদের ফুলকো লুচি, আর এখানে একটা তরকারি, আর এখানে ডিম সিদ্ধ। তো বন্ধুরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে সুন্দর হোমস্টেটা থেকে আমরা এখন বেরিয়ে চলেছি। বন্ধুরা এই হোমস্টের নাম হচ্ছে স্বরাজ হোমস্টে। এখানে কিন্তু আমরা এসেছিলাম তোমার প্যাকেজে, কিন্তু তোমার প্যাকেজ ছাড়া তোমরা আসতে পারো। পার হেড তোমাদের পড়বে 1200 টাকা করে, ওর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকবে। আর খাওয়া দাওয়া সত্যি বলতে খুবই সুন্দর, আর তোমরা দেখলেই, আর না খেলে তোমরা বুঝতে পারবে না। হয়তো আমি ভাবছো তোমরা আমি বেশি কিছু বলছি, না সত্যি খুব সুন্দর, এদের ব্যবহারটা খুব সুন্দর। আর তোমার তো খাওয়া দাওয়া দারুণই, খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। তারপর হোটেলের ওনার নিজ হাতে এইভাবে আমাদেরকে গুড বাই করলো। খুব সুন্দর একটা মেমোরি আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, আর তার সাথে আমাদেরকে দিতে হলো এই হোটেলে একটি রিভিউ, আর তারপরেই রওনা দিলাম। চলে এসছে আমাদের গাড়ি, আর আমরা চলে যাবো এখন তাগদার উদ্দেশ্যে। তো চলো। ড্রাইভারটা আমাদেরকে নিয়ে আসলো আরেকটি ভিউ পয়েন্টে তাগদা যাওয়ার পথে। তো বন্ধুরা এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে অহল সানরাইজ ভিউ পয়েন্ট, যেটাতে আমরা এখন এসেছিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো বন্ধু আমরা চলে এসেছি এখন যোগীঘাটে, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। অনেকটা উপরে ছিলাম, এখন চলে এসেছি অনেকটা নিচে। দেখতে পাচ্ছি ওখানে ওই যে ঝর্ণার জলগুলো আসছে, মানে পাহাড়ের জলটা বয়ে আসছে ওখানে। ওখানে কিন্তু আমরা যাবো এখনই। এবার আমরা চলেছি তাগদার চায়ের বাগানের পথ ধরে। আজকে আমাদের হোমস্টেটা থাকবে একদম চায়ের বাগানের মাঝ বরাবর। আস্তে আস্তে এতটাই উপরে উঠে গেছি যে এবার মেঘেরা আমাদের পথগুলোকে গ্রাস করতে শুরু করেছে। এই দৃশ্যগুলোকে সিনেমায় দেখতাম, আর আজ স্বচক্ষে অনুভব করতে পারছি। চারিদিকে চা বাগান, আর এটা আমাদের হোমস্টে, আর এটা আমাদের গাড়ি। একটু আগেই আমরা এখানে পৌঁছেছি, আর এখন ভেতরে যাই, তোমাদের রুমগুলো দেখাই। চলো। তোমার চলে এসেছি আমরা বেডরুমে, আর বেডরুমের ভেতর থেকে বাইরের ভিউটা তোমাদের একবার দেখাই। দেখো এই যে খুললাম, আর এই দেখো পুরো চারিদিকে কিন্তু চা বাগান, ওইদিকে এইদিকে, আর পেছনেও কিন্তু পুরোটা একদম চা বাগান। এটা হচ্ছে ব্যালকনি, এই দেখো খুবই সুন্দর। যদিও পুরো মেঘে, এগুলো কিন্তু পুরো মেঘ, ঠিক আছে, কুয়াশা না, পুরোটাই কিন্তু মেঘ, পুরো মেঘে ঢেকে আছে, ওই জন্য সে কিছু বুঝতে পারছো না তোমরা। পুরো মেঘের মধ্যে রয়েছি আজকে আমরা, মেঘের সাথে। মেঘ আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আর নিচে হচ্ছে আমাদের বেডরুম, এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 2-4 জন ভালোভাবে ঘুমাতে পারবে। আর এই যে আমাদের বেডরুম, এখানে কিন্তু একটা ছোট্ট একটা টেবিল আছে, আর এখানে ওই যে সুইচ রয়েছে, বোর্ড। আর বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, বাথরুমটাও খুবই সুন্দর। আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা একদম বসে পড়েছি খাওয়ার জন্য। তো খাবার দিয়েছে এখানে আলু ভাজা, রাইস, আর এখানে হচ্ছে ডিম, ওখানে একটা সবজি, আর এখানে পাপড়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পার্টে। নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।